এটা তো সব মাঠে সবজি হবে না, হবে, কিন্তু আপনারা সুন্দরভাবে করবেন। সেক্ষেত্রে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নেবেন। আমরা আপনাকে কিন্তু পরামর্শ দিতে চাই, কিন্তু অনেকে এটা না। আমি আমার বাড়ি বরিশালে, আমি জানি যে দেখা গেছে প্রদর্শনী পুরোটে সেবা এই সার্ভিস দেয় না, যত্ন নেয় না, বলে ওটা সরকারের। এটা কার? সরকারের। এটা সরকারের না, এটা ফ্রি পেয়েছি, এই জন্য এটা ফ্রি না। ফ্রি কথাটা আসলেই ফ্রি, এটা ফ্রি না। এটা হলো আপনাকে উৎসাহ দেয়া। এই উৎসাহে আপনার কাজের গতি যেন 3 গুণ বেড়ে যায়, সেটি আমরা চাই। আমরা দেখভাল করব যে আসলেই আপনি মাঠে বাস্তবায়ন করছেন কিনা। মাঠের যে ফসলগুলো দিয়েছি এটাও সুন্দরভাবেই করবেন। আমরা সরিষার বীজ দিয়েছি, আমরা সূর্যমুখীর বীজ, আমরা যে বীজ যেটা পাবেন সুন্দরভাবে করবেন। আমরা তেল ফসল আবাদে আমরা একটা পরিবর্তন আনতে চাই, বুঝতে পারছেন? একসময় কিন্তু আমাদের এই অঞ্চলে প্রচুর তিল হইতো না, তিল পাল্টাই আমরা সরিষার তেল আনতাম, মনে আছে? 1 কেজি ইসে যদি আমি তিল দিতাম তাহলে 250 গ্রাম সরিষার তেল পাওয়া, বুঝতে পারছেন? আস্তে আস্তে যখন এই সয়াবিনের বোতলটা দেখছে মানুষ পাগল হয়ে গেছে, নাকি মা বোনেরাও আর ওই তিলটা জানতে চায় না, চায়? কিন্তু আস্তে আস্তে আমরা আবার সেই খাবার দিয়ে যাই, বুঝতে পারছেন? কারণ যে খাই আমরা সয়াবিন খাই, এই সয়াবিনটা শুধুমাত্র সয়াবিন না, আমরা পাম অয়েল বা অন্যান্য এটা হঠাৎ করে আপনার ক্ষতি হয় না, কিন্তু দেখবেন আপনার বাচ্চার মেধা ঠিকভাবে বিকশিত হয় না, নাকি শরীরের খাইলেও দেখা যায় হয় না। কারণ অরিজিনালি যদি তৈরি না হয় তাহলে যে সমস্যা সেটাই হবে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এই যুগের মানুষ সেটা সে আগের অতীতের ভ্রান্ত ধারণা ওভারকাম করে আসল চেষ্টা করতে হবে। আপনি আপনার সন্তানকে অবশ্যই খাবার খাওয়াতে চান, নাকি? সেক্ষেত্রে আমরা আবার সেই তিল চাষে সরিষা চাষে ফিরে যাব।